একটি শাসন সমাজের পূজারী, তারা লাভ চায় ভালোবাসার সংসার। আসলে আমরা যখন এই বিবাহ বহির্ভূত সংসারের উৎপাদনকারীদের কাছ থেকে আমাদের আদর্শকে নিয়ে আসবো, তারা আমাদের সমাজকে খুলে ছাড়া আর কিছুই করতে পারবে না, ঠিক কিনা? আমরা এই সমাজকে কখনোই চাই না, ঠিক কিনা? আর আমাদেরকে যারা বলছে যে আমরা বের হয়ে এসেছি, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যখন ইসলামিক সম্প্রদায়ের থেকে আপনার জাতীয় সম্প্রদায় বলছেন, তখন সেটা মূল্যবোধ কি হবে তারপরে আপনারা প্রকাশ করেন। তার ভাবাদর্শ কি হবে ইসলামিক সম্প্রদায় থেকে যখন আপনার জাতীয় সম্প্রদায় গেলেন, তার আদর্শ কি হবে তা কিন্তু আপনারা প্রকাশ করেন, ঠিক কিনা? তার ভাবাদর্শ কি হবে আপনারা যখন ইসলামিক সম্প্রদায়কে জাতীয় সমাবেশে রূপান্তরিত করেছেন, ঠিক কিনা? যারা বলে ইসলাম আমরা ক্ষমতায় যাব, তারপর ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমি আপনাদেরকে বলি শুনেন, নাজাতি ক্ষমতা থাকা অবস্থায় 5 বছরের ক্ষমতা নয়, যারা 5 বছর বারবার হাত পেতে ক্ষমতায় আসে, এমন কোন ক্ষমতায় নাজাতি ছিল না, ঠিক কিনা? নাজাতি ওই দেশে রাজা ছিল, সে ইসলাম গ্রহণ করার কারণে নাজাতি শোষণ হয়ে গিয়েছেন, ঠিক কিনা? কারণ ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করার কোনো রাস্তা নাই। না, যখন ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে তিনি যখন প্রকাশ করলেন, তখন দেখলেন যে ঈমানের উপর দাঁড়িয়ে সে রাজা থাকতে পারবে না, রাজা থাকার কারণে সে ইসলাম পরিত্যাগ করেছিল, ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে শ্রেষ্ঠ মানবকে পাঠিয়েছেন, উনার যখন আগে আরবের ভিতরে প্রাথমিক অবস্থায় তাকে বলবো, আমরা তোমাকে ভাতিজা, আমরা তোমাকে আরবের সবচেয়ে ধনী মানুষের রূপান্তরিত করবো, ঠিক কিনা? আমাদের সবার সম্পদ ভাগ দিয়ে দিবে, আমরা আরবের সবচেয়ে ধনী মানুষের পরিণত করবো। এই মক্কার সমস্ত আরবে সবচেয়ে সুন্দর মহিলার সাথে বিবাহ দিল, ঠিক কিনা? এবং আমাদের রাজা বানিয়ে দেন। যদি ধীরে ধীরে ইসলামকে প্রতিষ্ঠিত করা যেত, সেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এসে ইসলাম প্রতিষ্ঠিত করতেন, ঠিক কিনা? ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে, ঠিক কিনা? কারণ যাদেরকে আপনারা নিয়ে রাখতে চাচ্ছেন ইসলামের ক্ষমতায়, তারা সেই ইসলামের পক্ষে নয়, যার কারণে আপনারা ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। উনি বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দাও, তবুও আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? কারণ যদি এইভাবে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করা যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করতেন। সালাউদ্দিন আইয়ুবী যখন আক্রমণ করলেন, জেরুজালেম, উনি কিন্তু 3000 আলেমকে হত্যা করেছিলেন। আপনাদের হয়তো জানা হয়েছে, বলে আলেমকে হত্যা করলেন কেন, ঠিক কিনা? এই আলেমরা সবাই ছিল ইয়াহুদীদের গুপ্তচর, ছিল। তাদেরকে তাদের এজেন্টকে ধরে, তাদের যে কোর্টটাকে বের করে সেই আলেমদের কাছে, ওই মসজিদের ইমামের কাছে তাদের কোর্টকে ব্যবহার করে তাদেরকে শনাক্ত করে 3000 আলেমকে সালাউদ্দিন আইয়ুবী দখল করে দিয়েছিল, যে তারা সবাই ছিল ইয়াহুদীদের গুপ্তচর। আপনারা ইসলামকে সঙ্গে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, নিজেকে প্রতিষ্ঠিত করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, এই গুপ্তচর নির্দিষ্ট ইসলাম থাকবে, আপনার আমেরিকা নির্দিষ্ট ইসলাম থাকবে, ভারতের নির্দিষ্ট ইসলাম থাকবে, প্রত্যেক ইসলাম কখনোই আসতে পারে না, ঠিক না? ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে সাহাবায়ে কেরামের মতো নিজেদের দমের উপর দাঁড়িয়ে, নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে, নিজের চেষ্টায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। নচেত আপনাদের এই ধারণা যে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত করবো, এটা অভিকল্পনা, মানুষকে ধোঁকা দেওয়া একটা প্রকল্প ছাড়া কিছুই না। মানুষকে ধোঁকা দেওয়ার এই প্রকল্প বাংলাদেশের করতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশের চিন্তা সাধারণ বেঁচে থাকা অবস্থায় আপনাদের এই প্রকল্প কোনদিন বাস্তবায়ন হবে না। আপনারাই যাবেন ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, এই অবস্থায় কখনো ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ আপনারা জানেন না যে আপনারা যাদের হাত ধরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তারা আপনাদের ইসলামকে প্রতিষ্ঠিত করা নয়,
আপনাদেরকে দাসত্বে পরিণত করে আপনাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, যার কারণে আপনারা নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আমরা প্রকৃত আইনে রাষ্ট্র পরিচালনা করব। এই কথা জনগণকে ধোঁকা দেওয়া ছেড়ে দিয়ে আসুন আমরা সঠিকভাবে ইসলামের পদার্থ অনুসরণ করে ইসলামকে পরিস্থিতি করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ